মামা 2টা চা দেন। তার একজন তো আসলো না। চলে আসবে, আপনি বানান। এই যে এসে গেছি ভাই। এই যে চলে আসছে। চিনি সহ। এই নে তোর জন্য চিনি সহ। আর একটা চিনি ছাড়া। এই চার দোকান থেকে তোর আর আমার বন্ধুত্ব হ্যাঁ ঠিক বলেছিস ভাই, ছেলেদের বন্ধুত্বটা এমনই হয়। আমার তো এলাকার ফুচকালাকেও মামা বলে রাখি। তোর আর আমার বন্ধুত্বটা কিন্তু একদম সেরা। একদম তাই, পুরো হিংসা করার মতো, যে দেখে সেই জল। সত্যি কথা বলতে কি আমি কখনো ভাবতেই পারিনি তোর আর আমার বন্ধুত্ব এত তাড়াতাড়ি এতটা ঘনিষ্ঠ হয়ে যাবে। সেটাই ভাই, চল তোকে আজকে একটা পার্টি দিব। পার্টি? হ্যাঁ কিসের পার্টি? চল যেতে যেতে বলছি। চল। এভাবেই দিন যাচ্ছে আর কি, এভাবে আর কত। সাবধানে ভাই, পাগল নাকি তুই? আয়। কি রে চল। তোর এই স্বভাবগুলো না আমার একটা বন্ধুর কথা মনে করায়। কোন বন্ধু? তুই পার্টি দিবি বললি না, চল ওখানে যাই। আচ্ছা চল। আচ্ছা তুই তখন বললি কোন বন্ধুর কথা মনে পড়লো, কোন বন্ধু বললি না তো? আমার একটা বন্ধু ছিল একদম ঠিক তোর মতো, বাট আই মিস হিম। মিস কেন করছিস? বন্ধুটার সাথে আমি ছোটবেলা থেকে একসাথে পড়তাম, একসাথে চলতাম, একসাথে ঘুরতাম। ও সবসময় সেকেন্ড হতো আর আমি ফার্স্ট। একসাথে আমরা কলেজে উঠি। আচ্ছা। কলেজে ওঠার পর স্কলারশিপের জন্য একসাথে অ্যাপ্লাইও করি। আমি না স্কলারশিপ পেয়েও যাই, কিন্তু ও পায়নি। এজন্য ওর মনটা অনেক খারাপ ছিল। ওকে নিয়ে আমি একটা পার্কে ঘুরতে যাই। হঠাৎ করে ও না একটা উঁচু সিঁড়ি থেকে পা স্লিপ করে পড়ে যায়। ওর মাথা ফেটে অনেক রক্ত বের হয়। তারপর কি হলো? কিন্তু শেষ পর্যন্ত বাঁচেনি। এখন না আমার এটাই মনে হয় যে ওর মৃত্যুর জন্য হয়তো আমিই দায়ী ছিলাম। থাক ভাই, মন খারাপ করিস না, যা হওয়ার তা তো হবেই, প্রকৃতিরই নিয়ম। এটা তুই ঠিকই বলেছিস, ওটা প্রকৃতিরই নিয়ম ছিল। শান্তর সাথে হয়তো এটাই হওয়ার ছিল। আমি তোর নাম বলিনি, তুই নাম জানলি কিভাবে? আরে এসব বাদ দে, পরে বলা যাবে। এই না ভাই, কফি খা। ঠিক আছে। তারপর তো বললি না এটা কিসের পার্টি দিচ্ছিস? আজকে আমার ভাইয়ের জন্মদিন। আবার? আচ্ছা শোন তাহলে, ছোটবেলা থেকে আমার ভাই পড়াশোনা অনেক ভালো ছিল। কলেজে ওঠার পরে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে, স্কলারশিপও পায়। অনেক খুশি ছিল। সেদিন বিকেলে ও আমাকে বললো ওর বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে। সন্ধ্যায় হসপিটাল থেকে কল আসে, বলে আমার ভাই নাকি আইসিইউতে থাকা অবস্থায় আমার ভাই শুধু একটাই কথা বলেছে, পাপ্পু আমাকে ধাক্কা দিয়েছে, আর স্কলারশিপটা তুই না আমার ভাই পেয়েছিল। বিষ মিশানো কফি খেয়ে কেমন লাগছে বন্ধু? আজ আমার প্রতিশোধ পূর্ণ হলো। ক্ষমার পথেই প্রকৃত মুক্তি। প্রতিশোধের চক্র কখনোই শেষ হয় না।